আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজকে আমি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা শিখবো হলো যে মাইক্রোসফট এক্সেল। তো এর আগে আমরা কয়েকটা পার্টে শিখছিলাম হলো যে মাইক্রোসফট ওয়ার্ড। তো এখন আমরা শিখবো হলো যে মাইক্রোসফট এক্সেল। তো তার আগে জেনে নেই যে মাইক্রোসফট এক্সেল কি। তো মাইক্রোসফট এক্সেল একটি স্প্রেডশিট প্রোগ্রাম। এই প্রোগ্রামের সাহায্যে হিসাব নিকাশের কাজ করা হয়, যেমন মাসিক বেতন তৈরি, ক্রয় বিক্রয় হিসাব এবং পরীক্ষার ফলাফল তৈরি, স্টোরের রিসিভ ইস্যুর হিসাব ইত্যাদি। আর যারা কম্পিউটারে জব করতে ইচ্ছুক বা কম্পিউটার ডাটা এন্ট্রি হিসাবে চাকরি করতে চায় বা জব করতে চায়, তো তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে মাইক্রোসফট এক্সেল শেখা। কারণ তো অফিসে সবচেয়ে বেশি ব্যবহার হয় হলো মাইক্রোসফট এক্সেল। তো যদি মাইক্রোসফট এক্সেলের যে হিসাব নিকাশের যে কাজগুলো আছে এইগুলো জানা না থাকলে তো চাকরিটা একটু কষ্ট হয়ে যায়। আর যদি এই এক্সেলের হিসাব নিকাশের কাজ সব কিছু জানা থাকে তো চাকরিটা খুব সহজ হয়ে যায়। তো ফ্রেন্ডস, আমরা মাইক্রোসফট এক্সেলের যে গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেগুলো আমরা পার্ট বাই পার্ট শিখবো। সো লেটস স্টার্ট ইট। তো প্রথমে আমরা দেখে নেব হলো যে মাইক্রোসফট এক্সেলে কীভাবে আমরা প্রবেশ করব। তো মাইক্রোসফট এক্সেলে প্রবেশের জন্য আমরা চলে যাব হলো যে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট বার। তো স্টার্ট বার চলে যাব, আর এখান থেকে আমরা খুঁজে নেব হলো যে মাইক্রোসফট এক্সেল কোথায় আছে। এই দেখতে পাচ্ছেন মাইক্রোসফট এক্সেল। তো মাইক্রোসফট এক্সেল ওপেন করে দিলাম। তারপরে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক যে লেখা আছে এটাতে ক্লিক করব আমরা। এই দেখতে পাচ্ছেন একটা ওয়ার্কবুক চলে আসছে। এই যে ব্ল্যাঙ্ক যে পুরো শিটটা আছে এটাকে বলে হলো ওয়ার্কবুক। তো এখান দেখবো হলো এক্সেল ফাইল তৈরি এবং তথ্য সেভ করা। তো যে কোনো ফাইল তৈরি করতে গেলে আমরা এক্সেলে, যেমন ধরেন এখন আমি টাইপ করে দিলাম, তো এটা আমি এখন সেভ করব। তো সেভ করার জন্য যা করতে হবে সেটা হলো যে এইখান থেকে এই যে ফাইল অপশনটা আছে, তো এই ফাইল অপশনে গিয়ে দেখতে পাচ্ছেন যে সেভ এস। তো সেভ এসে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে ব্রাউজে ক্লিক করে দিব। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে যে কোনো লোকেশন আপনি আপনার লোকেশন মতো সেভ করতে পারেন। তো আমি এখান থেকে ডেস্কটপে দিয়ে দিলাম। তো ডেস্কটপ লোকেশন সিলেক্ট করে এখানে ফাইল নেমটা দিয়ে দিলাম। তো ওই যে ফাইল নেম দিয়ে আমি এখানে সেভ করে দিলাম। আর এটার যে শর্টকাট কমান্ড আছে, এই সেভের যে শর্টকাট কমান্ড সেটা হলো যে কন্ট্রোল+S। তো এই কন্ট্রোল+S দিলে আমাদের এটা শর্টকাটে সেভ হয়ে যাবে। তো ফ্রেন্ড, সবার আগে মনে রাখতে হবে যে যে কোনো কাজ করার আগে বা করার সাথে সাথে আমাদের কন্ট্রোল+S বা সেভ দিতে হবে, তাহলে ফাইলটা হারানোর ভয় থাকে না আর কি। তো এখন দেখবো হলো যে এই যে ওয়ার্কবুক বা এক্সেল শিটটা আছে, তো সেটা আমরা ক্লোজ করব কিভাবে। তো এই ক্লোজ করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে ডান পাশে যে ক্রস বাটনটা, তো এই ক্রস বাটনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে সেভ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এটা ক্লোজ হয়ে গেছে। তো এখন দেখবো হলো যে পূর্বের তৈরি করা ফাইলে প্রবেশ এবং সংশোধন করা। তো পূর্বের তৈরি করা ফাইলে আমরা প্রবেশ করে এই লেখাগুলো সংশোধন করে আবার সেভ করব। তো সেটা কীভাবে করব, তো সেটার জন্য আমরা আমাদের যে লোকেশনে ফাইলটা রেখেছিলাম তো সেখানে আমরা চলে যাব। তো আমি রেখেছি হলো আমাদের ডেস্কটপে। তো আমি এখান থেকে ডেস্কটপ থেকে এই ফাইলটা সিলেক্ট করে দিলাম, ওপেন করে দিলাম। তারপর দেখতে পাচ্ছেন যে এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমি আরও কিছু লিখি, যে কোনো কিছু লিখে দিলাম। তো এখন যদি আমি আবার এখান থেকে কন্ট্রোল+S দিয়ে দিই, বা এখান থেকে দেখতে পাচ্ছেন যে সেভ, তো এই সেভ দিয়ে দিই। তারপর এটা ক্লোজ করে দেই। তো এখন যদি আমি আবার পুনরায় এটা ওপেন করি, তো দেখতে পাচ্ছেন যে এটা আমি যেটা লিখে সেভ দিয়েছিলাম তো সেটা হয়ে গেছে। তো এটা আমরা এভাবে সংশোধন, যে কোনো লেখা সংশোধন করতে পারবো, আবার সংশোধন করে সেভ দিতে পারবো। তো ফ্রেন্ডস, এখন দেখবো হলো যে কলাম এবং রো কি। তো কলাম বলতে আমরা বুঝি হলো যে এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপর থেকে নিচের দিকে যে লম্বি আছে, তো সেটাকে আমরা কলাম বলে থাকি। আর র হলো যে এই যে দেখতে পাচ্ছেন যে লম্বি, তো এটা হলো র। আর কলাম এবং র এর যে মাঝখানে যে এই যে একটা একটা এই যে এরকম আমরা যেখানে কাজ করব, তো এই প্রতিটাকে বলে হলো যে সেল। তো এখন দেখবো হলো যে কলাম এবং র ইনসার্ট করা। তো তো ফ্রেন্ডস, এখন দেখবো হলো যে কলাম এবং র ইনসার্ট করা। তো আমরা কলাম ইনসার্ট বলতে বুঝি যে এই যে লেখাটা আছে তো এটার পাশে আরেকটা কলাম এখানে ইনসার্ট করব। তো সেটার জন্য এই যে এখানে সিলেক্ট করে আমরা
দেখতে পাচ্ছেন যে ইনসার্ট, তো এই যে ইনসার্ট কি, আমরা ইনসার্ট শিট কলাম, তো এখানে কলামে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে এখানে একটা কলাম বেড়ে গেছে। তেমনইভাবে যদি আমি এখানে একটা র বাড়াতে চাই এটার উপরে, তো সেটার জন্য এখানে সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে ইনসার্ট, তো এই যে ইনসার্ট যে শিট র, এই রতে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন এখানে আরেকটা র বেড়ে গেছে উপরের দিকে। তো এভাবে আমরা র এবং কলাম ইনসার্ট করতে পারবো। আর যদি এগুলো ডিলিট করতে চাই, তো সেই ক্ষেত্রে এখান থেকে এই যে রটা সিলেক্ট করে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডিলেট, তো এই যে ডিলেট রস, সরি ডিলেট শিট রোসে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেছে। আর যদি কলাম ডিলিট করতে চাই, তো সেই ক্ষেত্রে এখান থেকে কলামটা সিলেক্ট করে দিয়ে এখানে এই যে ডিলেট অপশনে ক্লিক করে ডিলেট শিট কলামে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন শিটটা ডিলিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে এই যে কলাম এবং রোটা ডিলিট হয়ে গেছে। তো এভাবে আমরা কলাম এবং রো ডিলিট করতে পারবো। তো এখন দেখবো হলো যে কলাম এবং রো ছোটো বড়ো করা। তো কলাম এবং রো ছোটো বড়ো করতে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যদি আমি কলাম বড় ছোটো করতে বা বড় করতে চাই, তো আমি যদি কলাম বড় করতে চাই, তো সেটার জন্য এই যে এইখানে আপনার এই কলামের এইখানে ক্লিক করলে যে এরকম একটা ত্রিমুখী একটা পয়েন্টার চলে আসবে। তো এই পয়েন্ট আসার পর মাউসের লেফট বাটনে ক্লিক করে এখান থেকে এই যে একটু টেনে ধরলে এটা দেখতে পাচ্ছেন যে লম্বা হয়ে গেছে। তো আমি যতটুকু টেনে ধরবো ততটুকু লম্বা হয়ে যাবে। তো আমি যেটা ছেড়ে দেই তো এটা ছোটো হয়ে যাবে। তেমনিভাবে আমি যদি এই যে রটাও যদি আমি এভাবে এখানে ত্রিমুখী একটা পয়েন্টার আসার পরে যদি আমি নিচের দিকে মাউসে ক্লিক করে টেনে দেই, তো দেখতে পাচ্ছেন এটা বড় হয়ে গেছে। তেমনিভাবে যদি আমি এখানে ড্র্যাগ করে ধরে মাউসে ক্লিক করে যদি আমি এই যে উপর দিকে টেনে দেই, তো এটা ছোটো হয়ে যাবে। এখন দেখবো হলো যে রেখাকে র্যাপ টেক্সট করা। তো র্যাপ টেক্সট কি, তো সেটা আগে শিখি। যে কোনো বড় লেখা এবং একটা সেলে একাধিক লাইনে লেখার জন্য র্যাপ টেক্সট ব্যবহার করা হয়। সেল সিলেক্ট করে হোম ট্যাবের র্যাপ টেক্সট অপশনে ক্লিক করলে লেখা একই সেলের মধ্যে 2 এবং 3 লাইনে হবে। যেমন এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা আমার এখানে আমি একটা ঘরের মধ্যে নিয়ে আসবো, এই যে এইখানে নিয়ে আসবো। এখন এটা এই যে অন্য একটা সেলে চলে গেছে বা অন্য একটা যে সারি বা কলাম আছে সেখানে চলে গেছে। তো আমি যদি একটার মধ্যে নিয়ে আসতে চাই, তো সেটার জন্য যা করতে হবে, এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে হোম বারের যে র্যাপ টেক্সট অপশনটা আছে, তো এই র্যাপ টেক্সট অপশনে ক্লিক করলে জিনিসটা এরকম হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন লেখাটা আগের যেমন ছিল এবং র্যাপ টেক্সট করার পর যেমন হলো। তো আমি এখন যদি র্যাপ টেক্সট করে যাই, এই দেখতে পাচ্ছেন যে লেখাটা পরিবর্তন হয়ে যে একটা কলামের মধ্যে চলে আসছে। তো এটা আর অন্য কলামে যায় নাই। তো এখন থেকে বলে যে মার্জ করা। তো মার্জ কি আগে সেটা জেনে দেই। কয়েকটি সেল একত্র করার জন্য এই অপশন ব্যবহার করা হয়। কয়েকটি সেল সিলেক্ট করে হোম ট্যাবের যে মার্জ এন্ড সেন্টার অপশন আছে, তো সেখানে ক্লিক করলেই কয়েকটি সেল এক সেলে পরিণত হবে এবং লেখা সেন্টার হবে। তো সেটার জন্য আমাদের যা করতে হবে, যদি আমি ওই দেখতে পাচ্ছেন যে এই কয়েকটা সেল যদি আমি সিলেক্ট করে দেই, তো দেখতে পাচ্ছেন যে এই যে একটা সেল, এই যে একটা সেল, এইখানে একটা সেল, এখানে আরও একটি সেল। তো আমার লেখাটা এখানে এক জায়গায় আছে, একটা সেলে আছে। তো আমি যদি এই 3-4টা সেল মিলায় লেখাটা একটা বানাতে চাই, তো সেটার জন্য এই সেলগুলো সিলেক্ট করে এই যে হোম ট্যাবের যে দেখতে পাচ্ছেন মার্জ অ্যান্ড সেন্টার অপশনটা আছে, তো এই মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে দিব। দেখতে পাচ্ছেন যে লেখাটা এখন 4টা সেল মিলে একটা হয়ে গেছে। তো এখন আমি এটা সেন্টার করে দিই। দেখতে পাচ্ছেন কত সহজে আমরা লেখাটা মার্জিন সেন্টার করতে পারলাম। তো ফ্রেন্ডস, এখান থেকে বলা যে ওয়ার্কশিট এবং ওয়ার্কবুক কি। এক্সেল স্প্রেডশিটের যে অংশে কাজ করা হয় তাকে ওয়ার্কশিট বলে। তো আমরা যেখানে কাজ করি, এই যে কাজ করি যে এই অপশনটা, এই সাদা ব্ল্যাঙ্ক যে যে সেলগুলো আছে, তো এই সবগুলো পুরোটাকে ওয়ার্কবুক বলে। তো ওয়ার্কশিটগুলো স্ক্রিনের নিচে বাম দিকে দেখা যায়। যেমন দেখতে পাচ্ছেন যে এখানে যে শিট 1, এখানে যদি আমি প্লাসে ক্লিক করি তাহলে যে শিট 2, তো এই প্রতিটা শিটের সমন্বয়ে গঠিত এই যে এই ওয়ার্কবুক। তো এই যে এখানে আমি যদি প্লাস অপশনে ক্লিক করি, তো আমাদের শিট আরও বাড়তে থাকবে। দেখতে পাচ্ছেন প্রতিটাই হলো এগুলো হলো ওয়ার্কশিট, এই যে এগুলো হলো ওয়ার্কশিট আর এটা হলো ওয়ার্কবুক। এই সবগুলো মিলে হলো একটা ওয়ার্কবুক। তো এখন দেখা হলো লেখা বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন কীভাবে করব। তো লেখা বোল্ড করার জন্য লেখাকে সিলেক্ট করে এখান থেকে যে বোল্ডে ক্লিক করে দিলেই যে হোমবারের যে বোল্ড অপশনটা আছে, তো এখানে ক্লিক করে দিলেই লেখাটা বোল্ড হয়ে যাবে। আর যদি আমরা লেখাকে ইটালিক করতে যাই, তো সেটার জন্য আমাদের এই যে হোম ট্যাবের যে এই যে আই অপশনটা আছে, আই অপশনে ক্লিক করে দিলে যে লেখাটা একটু ইটালিক হয়ে গেল। আর যদি লেখার নিচে আন্ডারলাইন দিতে চাই, তো সেটার জন্য আমরা
এই যে হোম ট্যাবের যে ইউ অপশনটা আছে, তো এই ইউ অপশনে ক্লিক করলে নিচে আন্ডারলাইন চলে আসছে। তো ফ্রেন্ডস, এখন দেখাবো হলো যে লেখা ছোট বড় কিভাবে করব। তো লেখা ছোট বড় করতে হলে যে লেখাকে সিলেক্ট করে এখান থেকে যে হোম ট্যাবের এই দেখতে পাচ্ছেন যে ফন্ট সাইজ অপশনটা, তো এটার পাশে যে ছোট, এই যে এটা হলো বড় এ এবং এটা ছোট এ, তো এটা হলো এই এটার মানে হলো যে লেখাটা বড় করা এবং এটা হলো লেখা ছোট করা। তো আমি যদি এখানে ক্লিক করি, তো ওই যে দেখতে পাচ্ছেন লেখাটা বড় হচ্ছে, যত ক্লিক করবো লেখাটা তত বড় হবে। আর এই যে এইখানে এটা হলো ডিক্রিজ বা লেখা ছোট করা, তো আমি যেখানে ক্লিক করি লেখাটা ছোট হবে। আর লেখাকে বিভিন্ন ফন্টে পরিবর্তন করতে চাইলে যে এখান থেকে দেখতে পাচ্ছেন হোম ট্যাবের যে এই অপশনটা ফ্রন্ট অপশন, তো এখানে ক্লিক করে আমরা চাইলে লেখাকে যে কোনো লেখায় পরিবর্তন করতে পারি। যেমন আমি যদি এটা টাইমস নিউ রোমান দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন লেখাটা চেঞ্জ হয়ে গেছে, লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আর যদি আমরা লেখাকে কালার করতে চাই, এই দেখতে পাচ্ছেন যে এখানে ব্ল্যাক কালার আছে, যদি আমি চেঞ্জ করে অন্য কালার দিতে চাই, তো সেটার জন্য লেখাকে সিলেক্ট করে এখানে যে হোম ট্যাবের যে কালার আইকনটা আছে, তো ফ্রন্ট কালার অপশনে ক্লিক করে যে কোনো কালার দিতে পারবো আমরা। এই কালারটা দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস, এখন দেখবো হলো যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, যে এই যে লেখার নিচে যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, তো এই কালারটা আমরা চেঞ্জ করে দিব। এই কালার হোয়াইট কালার চেঞ্জ করে যদি অন্য কালার দিতে চাই, তো সেটার জন্য আমাদের যা করতে হবে, এই যে হোম ট্যাবের যে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা যে ফিল কালার, তো এই ফিল কালারে আমরা ক্লিক করে দিব। তো এই যে ফিল কালারে ক্লিক করার পর যে কোনো কালার দিয়ে দিলে এখানে দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন দেখবো হলো যে ফ্রন্ট অ্যালাইনমেন্ট। তো অ্যালাইনমেন্ট বলতে আমরা এই যে লেখাটা এই পাশে নিব উপরে বা নিচে বা এই পাশে নিব কিভাবে, তো সেই জন্য লেখাটা সিলেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন যে হোম ট্যাবের যে এই যে অ্যালাইনমেন্ট অপশনটা, তো এই অ্যালাইনমেন্টের অপশনে এইখানে যদি আমরা এই লেফটে ক্লিক করি, তো এই দেখতে পাচ্ছেন লেখাটা লেফটে চলে গেছে। যদি আমরা এখানে রাইটে ক্লিক করি, তো এই লেখাটা রাইটে চলে আসছে, এবং যদি সেন্টারে ক্লিক করি তাহলে লেখাটা সেন্টারে চলে আসছে। আর এখান থেকে যদি আমরা এই যে টপে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন যে লেখাটা একেবারে উপর দিকে চলে যাবে। তারপর যদি আমরা এই যে এখানে মিডিলে ক্লিক করি, তো লেখাটা মিডিলে চলে আসবে। আর যদি আমরা এখানে বটমে ক্লিক করি, তো লেখাটা দেখতে পাচ্ছেন যে লেখাটা নিচের দিকে নেমে গেছে। তো এখন আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস শেখাবো আপনাদেরকে, তো সেটা হলো যে এই যে লেখাটা আছে, তো এটা যদি আমি উপর থেকে নিচের দিকে দিতে চাই এবং যদি অন্য শেপে করতে চাই, তো সেটার জন্য যা করতে হবে, এই যে এই হোম ট্যাবের যে অ্যালাইনমেন্ট অপশন আছে, তো অ্যালাইনমেন্ট থেকে যে এখানে ক্লিক করে দিব আমরা, যে ওরিয়েন্টেশন ফ্রন্ট ওরিয়েন্টেশনে ক্লিক করে দিয়ে এখানে বিভিন্ন রকমের অ্যাঙ্গেল আছে লেখার, তো আমরা চাইলে যে কোনো অ্যাঙ্গেলে লেখাটা দিতে পারি। যদি এটা ক্লিক করে দিই, এই যে লেখাটা এরকম হয়ে যাবে। তারপর যদি এটা দিই, তো লেখাটা এরকম হবে। তারপর যদি উপর থেকে নিচের দিকে দিই, তো লেখাটা ফ্রেন্ডস এই যে এরকম হয়ে যাবে। তারপর যদি এটা এরকম দিই, তো লেখাটা এই যে এভাবে চলে আসবে, এই যে এরকমভাবে। যদি এখন এটা দিই, তো লেখাটা এইভাবে চলে আসবে। তো ফ্রেন্ডস, এখন দেখা বলো যে লেখা কপি পেস্ট এবং মুভ করা। তো কপি করার জন্য আমাদের যা করতে হবে, যদি আমরা কপি করতে চাই, তো আমরা যে ফন্টটাকে সিলেক্ট করে এখান থেকে যদি Ctrl+C দিয়ে কপি করে দেই, তারপর যদি অন্য যে কোনো জায়গায় যদি আমরা এটা পেস্ট করতে চাই, যেমন আমি যদি এটা অন্য শিটে পেস্ট করি, তো সেটার জন্য এখানে Ctrl+V চেপে দিলে এটা চলে আসবে। বা আমি যদি এই পুরোটাই করতে চাই, এখান থেকে Ctrl+C কপি করে যদি অন্য একটা শিটে নিয়ে যাই, এখান থেকে Ctrl+B দিয়ে দিই, দেখতে পাচ্ছেন এটা কপি পেস্ট হয়ে গেল। আর যদি আমি কাট করে নিতে চাই, এটা যদি আমি কাট করতে চাই, তো সেটার জন্য Ctrl+X সিলেক্ট করে অন্য একটা শিটে গিয়ে যে Ctrl+B দিয়ে দিই, তো দেখতে পাচ্ছেন যে এইখান থেকে কাট হয়ে লেখাটা এখানে চলে আসছে। তো ফ্রেন্ডস, মাইক্রোসফট এক্সেল নিয়ে আজকে এই পর্যন্তই। তো পরবর্তী পেতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকুন। তো ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।